এই পৃথিবীর মালিক কে? এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? এই জমিনে আইন চলবে কার? চলে কার? আল্লাহ না মানুষের? এজন্য বাংলাদেশের এমপিরে বলেন কেমন আছেন, কয় শান্তি নাই। ভ্যানওয়ালারে বলেন কেমন আছেন, কয় শান্তি নাই। কেন? মানুষের মতবাদ দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে এই জমিনে শান্তি পাওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত যাবে না। আমার কথায় একমত হবে তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা। আমার কথায় একমত হবে না তারা, আবু জেহেলের উত্তরসূরি যারা। সবাই আমরা শান্তি পেতে চাই, ঠিক না? শান্তি সবাই পেতে চায়। শান্তি পেতে হলে এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি খুব টেনশনে আছেন না ক্ষুধা লাগছে? হ্যাঁ, ক্ষুধা লাগছে? আলহামদুলিল্লাহ, যতক্ষণ আমরা থাকবো কোরআন থেকে কথা আমরা শুনবো। আল্লাহর হাবিব বলেন, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। কোরআনের চেয়ে দামি কিতাব পৃথিবীতে একটাও আছে? বলেন, এ কোরআনে কোনো ভুল আছে? আল্লাহ তো চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআনে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব হায় হাযাল কিতাব, ইসমে হাযা ইশারা। আল্লাহ বলে কোরআনে কোনো সন্দেহ নাই, বরং কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন। আর মুত্তাকিনদের জন্যই আল্লাহর জান্নাত, কোনো বেঈমানের জন্য আল্লাহর জান্নাত না। নামাজ পড়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, নামাজ পড়ে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, এমন বেঈমান আছে না নাই? মনে রাখবেন, ইসলামী আন্দোলন কোনো দলীয় না, এই আন্দোলন আমরা আল্লাহর আন্দোলন। কপাল পুড়ে যাবে কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কথা বলেন। কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো বৈধ মায়ের সন্তান কথা বলতে পারে না, অবৈধ মায়ের সন্তান ছাড়া। আলেমদের গালিগালাজ করেন, টেরফান নেই আলেমদের গালি দিয়া সৈরাচার এই জমিন থেকে পালাবার জন্য 1 ঘন্টা সময়ও পায় নাই। সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ এই জাতিকে হেফাজত করেন, জোরে বলে না আমিন। আজকে বয়ানের বিষয় হলো ইবাদত। বলেন কি? ইবাদত। আমরা ইবাদত করব কার? আমাদের মালিককে। আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন না। মা না, বাবা না, স্ত্রী সন্তান কেউ না। দেখেন না ভূমিকম্পে আব্বা ছেলের থিয়া দৌড় মারছে, বউ স্বামীর থিয়া দৌড় মারছে। আমার বউ আমার থিয়া মারছে দৌড়। আমি 3 তলায় ঘুমাই, শুক্রবারের দিন জুমা পড়াতে যাবো, আর একটু পরে উঠবো, ঘুমা দেখি বউ নাই। বল ভাবলাম হিজরত করলো নাকি আবার, তাহলে তো ভালোই, আর একটা করা যায় না। উনি নিচে গিয়ে জিকির করতেছে, কয় ভূমিকম্প ভূমিকম্প। আমি বললাম আমার একবার ডাক দিলে না? কয় তোমার ডাকতে গেলে তো জীবন শেষ। বলেন পৃথিবীতে সবাই স্বার্থপর কিনা? একমাত্র আমার আল্লাহ স্বার্থবিহীন, আল্লাহর কোনো স্বার্থ নাই, ঠিক কিনা বলেন? সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আরো বলা লাগবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, মানুষ সকল, উবুদু। আল্লাহ নাস দ্বারা এখানে মানুষরে বুঝাইছেন, সব মানুষ। মুসলমান এখানে আছে, বৌদ্ধ এখানে আছে, খ্রিস্টান এখানে আছে, সব মানুষ। নাস মানে সব মানুষ। আল্লাহ বলে মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের খালিক, তোমার স্রষ্টা। বলেন আমাদের রবকে। একবারে ক্লিয়ার কথা, কোনো ভেজাল এখানে নাই। আল্লাহ বলে আমার ইবাদত কর, লাআল্লাকুম তাত্তাকুন,
আমার ইবাদত যদি করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব। তাকওয়া মানে কি? বলে ভয়। ভয় তাকওয়া কই থেকে? বলে অন্তরের ব্যাপার। যেই বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর এই ভয় করবে, ওই বান্দারে যদি ফাঁসি রশিতে ঝুলাইয়া মেরে ফেলে দাও, ওই বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দল ইসলাম করবে, দুনিয়ার আর কোনো দল করবে না। রঙ্গে তাকওয়া রঙ্গে সূরত দিল মাদাম জন্নতুল মাওয়া বিহাদুরা মাকাম। তাহলে বলেন আমরা ইবাদত করব কার? নবীর উম্মত একটু জবাব দেন। তাহলে ইবাদত করব কার? মন মতো না কোরআন দিয়া, হাদিস দিয়া? নবী হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী বলে উম্মত আমি নবীর ইন্তেকালের পর দুটো জিনিস আঁকড়ে ধরবা। এক নম্বর কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, দুই নম্বরে সুন্নাত রাসূলি আমি নবীজির সুন্নাহ। এক নম্বরে কোরআন, দুই নম্বরে রাসূলের সুন্নাহ। কোরআন সুন্নাহ মোতাবেক আমল করো, দুনিয়াতে পাবে শান্তি, পরকালে হবে বাদশাহ। আজ কোরআন মানলে একদল আমাদের মৌলবাদী বলে গালি দেয়, অথচ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বড় দামি কথা এখানে বলেন ইয়া আইয়ুহান নাস। এখানে আল্লাহ সব মানুষকে ডাক দেন। ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলে আই মানুষ, আমি রবের পক্ষ থেকে দুটো জিনিস তোমাদের জন্য পাঠাইলাম হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ। এক নম্বরে বুরহান মানে আমার নবী, দুই নম্বরে হলো 30 পারা কোরআন। এক নম্বরে আমার নবী, আমাদের নবীর নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে হলো 30 পারা কোরআন। আল্লাহ বলেন আমার মায়ার নবীকে নেতা মানো, 30 পারা কোরআন আঁকড়ায়া ধরো। তাহলে এই কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যারা চালাবে, নবী ও কোরআন যারা মানবে, এরাই হবে আল্লাহর জান্নাতের মেহমান। এখানে আওয়ামী লীগের কথাও নাই, বিএনপির কথাও নাই। এখানে আমার আল্লাহ রাসূলের কথা, আল্লাহর কোরআনের কথা। কোরআন সুন্নাহ করে ধরো। নবীজিও বলেন এক নম্বরে কোরআন, দুই নম্বরে আমি রাসূলের সুন্নাহ। একদল আছে হালে কোরআন বাইর হইছে, দাবি করে হালে কোরআন। কোরআন মানে হাদিস মানে না, এরা ভণ্ড। আল্লাহর বান্দারা খেয়াল করেন, কথাগুলো দলিল কান দিয়ে শোনেন। যারা বলে কোরআন মানি হাদিস মানি না, এরা ভণ্ড। যারা বলে মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী মানি না, এরা হলো কাদিয়ানী, এরা হলো কাফের। একদল আছে ওই পঞ্চগড় কুড়িগ্রামের ওই দিকে, টাকার কাছে ইমান বিক্রি করে কাদিয়ানী হয়ে যায়। গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, এরা হলো কাফের। আহলে কোরআন যারা দাবি করে হাদিস মানে না, এরাও হলো কাফের। হাদিস না মানলে নামাজ কেমনে পড়বা? 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, কিন্তু কোনটা কয় রাকাত, কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা সুন্নত, এটা হাদিস দিয়ে বোঝা লাগবে। ঠিক না ভাই? ঠিক বলেন।
এই আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহ বলেন কোরআন সুন্নাহ করায়া ধরো। আল্লাহ বলেন আমার নবীকে দিলাম, আমার নবী এমন নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলেন নাই। এখনকার নেতা ফজর পড়ে না, জহর পড়ে না, সকাল হয় মিথ্যা দিয়ে। এই মিথ্যা নেতাদের নামে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঞ্জা খায় 14 ওয়াক্ত। এরা নেতা না, এরা আবু জেহেলের খালাতো ভাই। বহু আওয়ামী লীগ এখন বিএনপি হয়ে গেছে। কেন করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। ঘুমায় গেছেন আপনারা? করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। জনসভাবে দাঁড়াবো আমি, দেবে ফুলের মালা, কেউ বা আমার পিছনে গিয়ে বলবে আমায় শালা। জনসভাবে দাঁড়াবো আমি, দিবে ফুলের মালা, কেউ বা আমার পিছনে গিয়ে বলবে আমায় শালা। ভয় কি মোর, ডর কি মোর, চিন্তা কি গোয়ার, একবার পাইতে পারি যদি এবার চার, দেখাবো এবার তোমাকে আমি জুতার ওই মালা, আমি এবার হব যে পাবনা জেলার রাজা। এটাই হলো গো চিন্তা চেতনা। কথা কন্যাকে আমার নবী এমন নেতা 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলেন নাই। সব মানুষরা পৃথিবীতে এসেছিল উলঙ্গ, আমার নবী এসেছেন পোশাক অবস্থায়। আমরা দুনিয়াতে এসে কেঁদেছি মা মা করে, আমার নবী দুনিয়াতে এসে কেঁদেছেন উম্মতি উম্মতি উম্মতি। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদ শুধু আমারো এ জমিন। আমার নবী যখন দুনিয়াতে আসলেন অন্ধকার যুগটা আলোকিত হয়ে গেল, সব মরুভূমিগুলো জিন্দা হয়ে গেল। আমার নবী দুনিয়াতে আসার কারণে অমানুষগুলো মানুষ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাসে দিক বিজোদিয়ায়, রে সাগর দেখবি যদিয়ায়। রসুলের শানে গাওয়া যাবে না ভাই? সবাই কেউ বখিলামি করব না, কোনো বখিল কৃপণ আল্লাহর জান্নাত যাবে না। বলেন কথা বলার শক্তি কে দিছে? আলতু ফালতু তো অনেক পেশাল পার, নপিয়া পাশানির গান, রসুলের শানে গান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাসে দিক বিজোদিয়ায়, রে সাগর আকাশে বাতাসে দিক বিজোদিয়ায়। ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ, আজকে খুশির ডাল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশে বাতাসে দিক বিজোদিয়ায়, রে সাগর আকাশে বাতাসে দিক বিজোদিয়ায়। দেখ আমিনা মায়ের কোলে দোলে
শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর দেখবি যদি রে সাগর আকাশে বাতাস দিবি যদি একবার সবাই বলেন না মারহাবা। এ আল্লাহর বান্দা, আল্লাহ বলেন নবী দিলাম, কোরআন দিলাম। নবী বলে কোরআন মানো, হাদিস মানো। এই দুই জিনিস দ্বারা আমল করো, তাহলে দুনিয়াতে মুক্তি, পরকালে হবে বাদশাহ। আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। সামান্য ভুলের কারণে দুনিয়ায় আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আপনাকে আমাকে পরীক্ষার জন্য। এই দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হল 3 ঘন্টা সময় দেয়, যা মন চায় লিখবা। 3 মাস পরে রেজাল্ট বাইর হলে বোঝা যাবে তুমি পাস করেছো না ফেল করেছো। আল্লাহ বলে বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত এবং জীবিত, দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। আল্লাহ ভালো আমল চায়। আল্লাহ বাতিলের সাথে আপোষ করে মিলেমিশে থাকবা চায় না। আল্লাহ ভালো আমল চায়। ভালো আমল করে যারা কবরে যাবে আল্লাহ পাক তাদের কবরটা জান্নাতের সাথে মিলাইয়া দিবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান। ও আল্লাহর বান্দারা, সন্তানরে বাবা বাজারে পাঠাইছে, একটা 4 হাতের গামছা নিয়ে আয়। সন্তান 4 হাতের গামছা নিয়ে আইছে। আব্বা মাপ দেয়, গামছা একবার ছোট হয় আর বড় হয়। কিরে ছেলে, গামছা ছোট আর বড় কেন হয়? বলে আব্বা আমি তো 4 হাতে আনছি, ভেজাল কোথায়? আব্বা যে স্কেল দিয়া মাপ দেয়, স্কেল হল রাবারের স্কেল। টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। নিরপেক্ষ আল্লাহর বান্দা মাপ দিয়া দেখে 4 হাতের গামছা 4 হাতে আসি, ভেজাল আব্বার স্কেলের মধ্যে। আমরা আজকে বিবেক রে বানাইছি স্কেল। বিবেক বলে ওই দল করো, শান্তি পাবা। আল্লাহ বলে না, কোরআন সুন্নাহ দিয়ে আমল করো, শান্তি পাবা। তোমার ঘরের ছেলের বিয়া দিবেন, ছেলের বিয়া পাবনা শহরে ঠিক হয়েছে। বলে বিয়ায় 200 জন আসবে। বড় অফিসার তো 200 জন কয় হ্যাঁ, কয় 4 বাস। কয় বাস? ঠিক আছে বিয়াই সকাল 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 আসবেন। সবাই নামাজের পর গিয়া হাজির। বিয়াই ডাক দিয়া বলেন সকাল সকাল আসবেন, যাত্রী নিয়ে যাবে 200 জন। 200 জন যাত্রী নিয়ে আল্লাহর বান্দা হাজির হয়ে গেল। খেয়াল করে নাই ভাই, হাসার জন্য বলছি না। 200 জন যাত্রী নিয়ে হাজির। বরযাত্রীদের খাওয়া দাওয়া রেডি, হরেক রকম কুরমা, পোলাও, গরুর মাংস, খাসির মাংস, সব কিছু খানা রেডি হয়ে গেছে। সব কিছু খানা রেডি হওয়ার পর মেয়ের বাবা ডাক দিয়া কয় বিয়াই সবাই আইছে, যার বিবাহ আমার জামাই কই? কয় জামাই আগামীকাল আসবে। বলেন এবার খানা দিবে না মার দিবে? জোরে বলেন। এমন মার গাড়ি থুইয়া দৌড় মারে আছে না নাই? আল্লাহ বলে মুমিন কোরআন সুন্নাহ নিয়া কবরে আসো, না হলে মার শুরু হবে।
দুনিয়ার নেতাদের আদর্শ মানিয়েন না, এরা সব ধান্দাবাজ। এরা নিজের গদি কামাই করার জন্য পাগল। দেখেন না চেলারা ঘোরে স্বার্থের কারণে। স্বার্থ ছাড়া একজন হলেন, তিনি হলেন আমার আল্লাহ আর আমার মদিনাওয়ালা নবী। এই দুনিয়াতে কেউ আপনার আমার আপন না, কেউ না, মা বাবা স্ত্রী সন্তান কেউ না, একমাত্র আপন হলেন আল্লাহ এবং রসুল। সে আল্লাহর কোরআন আঁকড়াইয়া ধরো, রসুলের সুন্নাহ দিয়ে জীবন চালাও, রসুলের সাথে বেয়াদবি করিও না। কত বড় কপাল পোড়া নেতা দাবি করে, বিশাল নেতা, দাড়ি রাখতে পারে না। লজ্জা লাগে তোর? আল্লাহ কি পুরুষদের মুখে দাড়ি দিয়া জুলুম করছে? মেয়েদের মুখে দাড়ি নাই, পুরুষদের মুখে দাড়ি। আল্লাহর কি কুদরত! যদি মেয়েদের মুখে দাড়ি থাকতো, একজনও দাড়িওয়ালা মেয়ে বিয়ে করতেন না। কি বলেন? আমগো গ্রামে এক মহিলার একটা দাড়ি, ওর স্বামী বলে হুজুর ডিভোর্স দেবো। কেন? কয় দাড়ি লাগে মাঝে মাঝে। আমি বললাম তোমার তো অনেক দাড়ি, তোমার বউয়ের তো একটা। কয়েকটা কেমন লাগে? সমাজে মুখ দেখাতে পারি না। বললাম কপাল পোড়া, দাড়ি হলো রসুলের সুন্নাত। সুন্নতের আমল যারা করবে, আল্লাহর হাবিব বলেন তারা আমি রসুলের সাথেই জান্নাতে থাকবে। হরকে বাসাস আমলে সল্লু মুদামা কে বাসাজ জুকশা অজগর ওয়ে হারাম। আর যারা আমার রসুলের সুন্নতের আমল করবে না, যারা আমার রসুলের সাথে বেয়াদবি করবে, পরিণাম ফলটা বড় ভয়ানক হবে। কে কার কথা শোনে? যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। পাতা পোতা ঘষা ঘষি দফা সারা মরিজের, নেতাদের ঘুতাঘুতি কাম সারা আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, জল আসে জল যায় বাদে শুধু লঙ্কা। যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। জোরে বলো কথা ঠিক কিনা? এখন ভালো ভালো কথা। ক্ষমতায় গেলে মুসলমান সংবিধানে বিসমিল্লাহ রাখবে না, এমন অনেক কথা শুনেছি। তবে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন ইসলাম কেউ বিদায় করতে পারবে না। কত মাস্তান দেখেছি এই জমিনে, কোন মাস্তান কোরআনের বিরুদ্ধে কথা বলে পার পায় না। আমরা বেগম জিয়ার জন্য কলিজা ভরে দোয়া করি, ঠিক কিনা? আমরা ইসলামকে ভালোবাসি, আল্লাহর কোরআনকে মুহাব্বত করি, ইসলামকে পালন করি জান্নাতে যাওয়ার জন্য। ইসলাম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে দল করবেন না কেন করেন, তবে কোরআন সুন্নাহ দিয়ে আপনার জীবন চালাতে হবে। কথা কন না কে? কি ভয় পাইছেন মেম্বার রে? মেম্বার আল্লাহরে ভয় পায়। মেম্বারের ওয়াজ আমরা করি না, ওয়াজ করি আল্লাহর ওয়াজ, ঠিক কিনা? মেম্বার বিএনপির নেতা আমার মামা। হ্যাঁ, আপনি তাফসীর হলে ওয়াজ করে যাবেন, কোন দলের কথা। জামাতে ইসলাম জিন্দাবাদ কইলাম, জামাতে জিন্দাবাদ কইলাম মামা। না মামা, সেটা করছি আমি, স্পষ্টবাদী লোক। সে যতবার জোরের লোক হোক ডাইরেক্ট না, কইলাম জামাতের কথা। এখানে কই জামাতের কথা কইছি? হ্যাঁ না, এটা এরকম বললেন কেন মামা? বাসটা দিলেন আমারে? মামা কোন? হ্যাঁ, জাতির মামা। আচ্ছা বলেন, রাজনীতির কথা কইছি আমি। মামা যে মোশান নিয়ে আইলো মানে মারবে আমারে। না, জামাতের লোক যে আপনার খারাপ, এই জালসায় নাই। আজকে আবার গেছে সেই উপজেলায়, এই আমার গান হারাম মাথারা। এই খালি একজন আছে আপনার পিছনে।
আচ্ছা এই মাহফিলে, মসজিদের মাহফিলে জামাত বিএনপি বুঝি না, সবার সাপোর্ট লাগবে এখানে, ঠিক কি না? প্রতিহিংসা মসজিদের সাথে চলে না, মাদ্রাসার সাথে চলে না, ঠিক না ভাই? ঠিক। মনটা খারাপ করে দিল মামা আমার, কি ওয়াজ করমু না বুঝ মামা, আমি তাহলে চলে যাই মামা। আরো 6,000 টাকা আমার দোয়া করেন আমার লেগে। টাকা দিয়ে আমার মুখ বন্ধ করবেন? আরে বেটা বিলালি তুললে গাদি গাদি আপনি হবেন, আপনি আমার মামা আমার লেগে। বাবা আমি টাকা তুলবো তো, ওয়াজ করা লাগবে না? হ্যাঁ ওটা দোয়া করে ওয়াজ করেন। মামা মানে কেমন? আমার মামা ভাই না, ও শুরু থেকে 3 বার আমি এ যাবো তো আইছি, কিন্তু মামা এখন জানি কেমন হয়ে গেছে, মানে সামনে পামারে আসবে তো মামাদের ভাব বাইরে গেছে। না 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 মামা, না মামা, শেখ হাসিনারও কম পাওয়ার ছিল না মামা, না মামা। এমন কথা বলবেন না মামা। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে করে আমিন। এই উনি আমার রক্তের কেউ না, কিন্তু ভালোবাসে উনি আমারে, বুঝছো? কিন্তু উনি এবার বিএনপির লোক তো। আমারও দিয়ে যায়। এত রাগ কেন? বেশি রাগ দেখা হবে না, ওবায়দুল কাদেরের কম রাগ ছিল না, ওই মানিক পাগলা বিচারপতি মানিকের কম রাগ ছিল না, বিসি পর্যন্ত একেবারে বাঙালি বের করে দিছি। কথা বল না কেন? ভাইরা আমার খেয়াল করবেন, কোরআনের কথা চলবেই যতদিন সূর্য চলবে, কোরআনের কথা চলবে যতদিন আসমান থাকবে, জমিন থাকবে, কোন বাতিলকে মুসলমান ভয় পাবে না, ঠিক কিনা? ভাইরা আমার একটু খেয়াল করে শুনবেন, ওই যে বললাম যে জামাতের আমির খালেদা জিয়ার জন্য দোয়া করছে, হয়তো মামা এটা বুঝতে পারছে, কেউ বলছে মামা যান বাস দিল বিএনপিরে, আরে বিএনপির পক্ষের লোক আমরা, জামাত বিএনপি তো একসাথেই ছিল, কথা বল না? একসাথেই থাকবে, এই মসজিদ আমাদের করতে হবে, মসজিদে যত টাকা লাগবে জামাত বিএনপির একসাথে দেবে, ঠিক কিনা? কিছুদিন যাক আবার জামাত বিএনপি এক হবে, কথা কয় না? আওয়ামী লীগ বাদে আমরা সবাই এক, কথা বল না কে? মানুষ চেনে না মামা, এটা হলো মামা। মামা গতবার না এসে বলছিল তারা দিচ্ছি জীবনে। ভাইরা আমার একটু খেয়াল করে দিলের কান দিয়ে কথা শুনবেন, আসলে আমি তার চিনতাম না, 3 বার আমার নিয়ে আসলো, মামা করে ডাকতেন, বয়সে আমার অনেক বড়, আমার বাবার চেয়েও তিনি বড়, তারে সম্মান করি মামা করে ডাক দিতেন। অন্য মাহফিল কেটে আমি ডেট দিয়েছি, কারণ বড় ভালোবাসতেন, ফোন দিলেই কণ্ঠটা বুঝতে পারতাম। অন্য মাহফিল কমিটি ফোন দিলে বারবার খবর নিতাম কে আসছিল, বক্তা কি, কেমন কি, কিন্তু মামার কণ্ঠ আলাদা, বিলালি সব ফোন দেয়, দিলে একটা ডেট দিয়ে দেয়, কারণ তার মোহাব্বত আমার দিলে আছে। আমি বললাম আমার বিএনপি টিএমপি বুঝি না, আমরা সবাই এক আল্লাহর গোলাম, নবীর উম্মত। একটা টাকাও যদি কেউ মসজিদে না দেয়, মসজিদ কিন্তু হবে, হবে না? হবে না? ভয় পান কেন? একটি টাকাও যদি কেউ না দেয়, মসজিদ মাদ্রাসার কাজ থেমে থাকবে না, ইসলাম থেমে থাকবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কুরআন নাযিল করেছে আল্লাহ, হেফাজত করবেন আমার আল্লাহ। মাদ্রাসা মসজিদ পৃথিবীতে কম না বেশি? বাংলাদেশে 5 লক্ষের মতো মসজিদ আছে, 20,000-এর মতো মাদ্রাসা আছে, 10,000-এর মতো আলিয়া মাদ্রাসা আছে। বলেন কয়টা বন্ধ করতে পারছিল বেঈমানরা? একটাও? বরং বাড়ছে। এখন ব্যাংকে ছাতার মতো মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলো থেকে আমাদের সন্তান হাফেজ হবে, আলেম হবে, আমাদের সন্তানগুলো আল্লাহ আল্লাহ হবে, ঠিক কিনা? আমি থাকবো না, তারা এসে একদিন বয়ান করবে, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই নাই, আমরা বয়ান করতেছি, আমরা থাকবো না, এই মাদ্রাসার তালিবুল ইলমরা এসে বয়ান করবে, ঠিক না? ঠিক। ভাইরা আমার গভীর মনোযোগ লাগান, দিলের কান দিয়ে কথাগুলো শুনে নেন। যতই বলুক ইসলাম থাকবে না, ইসলাম থাকবে। আল্লাহর এক বান্দা পাবনার বড় হোটেলে খানা খাইতে বসছে, খানা
এই হোটেলওয়ালা খানা দে, খানা দিয়েছে, খানা মজা লাগে না, কয় টক ডাউল নিয়ে আয়। আল্লাহর বান্দা এবার টক ডাউল নিয়ে আইছে, টক ডাউল টক লাগে না, কয় এই টক ডাউল কি দিয়া টক বানাইছো? কয় আম দিয়া। কয় আম নিয়ে আয়। বলে আম নাই, কি আছে? বলে ভিতরে শক্ত যেটা, এটা কি বলেন? পুঁই। পুঁই আছে, পুঁই। বেচি বাটি, আটি নিয়ে আয়, বিচি নিয়ে আয়। আল্লাহর বান্দা ভাতও খায় না, গোস্ত খায় না, খালি আটি নিয়ে চষে। ডাক দিয়া কয় মগা টক তো পাই না। হোটেলওয়ালা কয় মগা তুই কি টক পাইবি? তোর আগে আরো 100 জনেই চুষে গেছি। তোর আগে আরো এই বাংলাদেশের বেঈমান ইসলাম বিজয় করার জন্য কি ষড়যন্ত্র করবা? বাংলার মানুষ ইসলাম ভালোবাসে, কোরআন ভালোবাসে, ইসলাম হেফাজত করবেন নিজে আমার আল্লাহ। যত মসজিদ মাদ্রাসায় টাকা লাগবে আল্লাহ ব্যবস্থা করে দিবে। জোরে বলো কথা ঠিক কিনা? এই নবীর উম্মত, আল্লাহ পাক কোরআন দিলেন, আমার রাসূল দিলেন, কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন চালাও, দুনিয়াতে শান্তি, পরকালে হবে বাদশাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানো। আল্লাহর হাবিবকে যারা নেতা মানবে তাদের কোনো টেনশন নাই। আল্লাহর হাবিবকে নেতা বেনেছে আবু বকর, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতি হয়ে গেছেন। আল্লাহর হাবিবকে নেতা মানছেন উমর, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতি হয়ে গেছেন। আল্লাহর হাবিবকে নেতা মানছেন ওসমান আলী, তারা জান্নাতি হয়ে গেছেন। আর যারা রসুলের সাথে বেয়াদবি করেছেন তাদের কপাল পুড়ে গেছে। আপন চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নবীকে নবী মানে না, কোরআন মানে না, তাদের কপাল পুড়িয়া গেছে। ঠিক কি না? মুসলমানের ঘরে জন্ম নিয়া কেউ যদি বলে মদিনাওয়ালা নবী সন্ত্রাসী, মুসলমানের ঘরে জন্ম নিয়া কেউ যদি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ জেল খাটে নাই, আমি জেলে দিয়ে আসব, সে যত বড় দলের নেতা হোক না কেন সে ভণ্ড। কথা বল না গা। আমার রাসূলের সামনে বেয়াদবি করো। মুসা নবীর একজন উম্মত ছিল, নাম ছিল কাফিল পাদ্রী। কি নাম? 22 ফুট লম্বা, 6 ফিট পোস্ত। 22 ফুট লম্বা, 6 ফিট ছিল পোস্ত। খেয়াল করবেন, কাফিল পাদ্রী ছিল না। কাফিল পাদ্রীর কাছে তাওরাত কিতাব মুসা নবী আমানত হিসাবে রাখলেন। তাওরাত কিতাব আসমানে কিতাব, 4খানা বড়, তাওরাত, জবর, ইনজিল, কুরআন। কাফিল পাদ্রী এবার বলে আমি একটু তাওরাত কিতাব খুলে দেখি। তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহ আমার রাসূলের নাম ঢুকিয়ে দিয়েছে, আহমদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে মুসা নবীর নাম লেখা। এখন জবাব দেন, তাওরাত কিতাবে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম দেওয়ার কারণ হলো আমার নবীর আগমনে আমার নবীকে পরিচিত করা। আল্লাহ পাক আমার নবীরে না বানালে আসমান জমিন কিছুই বানাইতেন না। ও নবীর উম্মত, কাফিল পাদ্রী তাওরাত কিতাব খুলে দেখে আহমদ আর মুহাম্মদ লেখা। ওই নামগুলো কলম দিয়ে কাটা শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, তাওরাত কিতাব, জবর, ইনজিল, কোরআন, এই কিতাব নাজিল করছেন কে? আল্লাহর কোরআনে যদি কেউ কলম লাগায় তার মতো বেঈমান এই দুনিয়াতে আর কেউ আছে? জোরে কোন আছে? কাফিল পাদ্রী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলো কেটে দেয়। আল্লাহ পাকের কুদরতি কলিজায় দাগ লাগিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও জিবরাইল, মুহাম্মদ রাসূলুল্লাহর নামগুলো কাটতেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। কাফিলের চোখে ঘুম চলে আসলো। কাফিল চিন্তা করলো, কিছু নাম তো কাটলাম, কাইটা ওই জায়গায় আবার মুসা নবীর নাম বসায় দিছে লাল কালি দিয়া। জোরে কর নাউজুবিল্লাহ। কাফিল পাদ্রী বেয়াদবি করল আল্লাহর সাথে এবং রাসূলের সাথে। নামগুলো কাটার পর ঘুমায় গেল। বাকি নামগুলো ঘুম থেকে উঠে কাটবো।
আল্লাহর কুদরত, আল্লাহর হাবিবের নাম কাটছে, বেয়াদবি করেছে কাফিল। 22 ফুট লম্বা, 6 ফুট প্রস্থ, এত লম্বা মানুষ পৃথিবীতে আরো ছিল। আদম নবী লম্বা ছিল 117 হাত। কয় হাত? 117 হাত। কারুন, ফেরাউন, নমরুদ লম্বা ছিল 60 হাত। ইতিহাস জানেন? এ আল্লাহর বান্দা, কিয়ামত যতই নিকটে আসবে ততই মানুষের হাইট গুলো কমতেই থাকবে। পর্দার আড়ালের মা বোনেরা, যুবক, আল্লাহর হাবিবের নামগুলো যখন কাটলেন, আল্লাহ পাক বেজার হইলেন। ওই কাফিল পাদ্রী ঘুমায়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরিলকে পাঠাই দিয়া বলে, যাও তোমার 600 নূরের পাখা দিয়ে, ডানা দিয়ে বাতাস করো। আমি কাফিল পাদ্রীকে মানুষ রাখবো না, মানুষ থেকে আযাব দিয়ে আমি আল্লাহ তাকে সাপে রূপান্তরিত করব। সাথে সাথে জিবরিল পৃথিবীতে আসলেন। কাফিল পাদ্রী ঘুমের মধ্যে সাপে রূপান্তরিত হয়ে গেল। সাপ ঘুম থেকে উঠলেন। কাফিল পাদ্রী ঘুম থেকে উঠে দেখে তিনি এখন সাপ। চিন্তা করে, হায় হায়, আমি তো মানুষ ছিলাম, এখন সাপ। কারণ কি? চিন্তা করে কারণ বাইর করলে সময় নাই, এখনো সূর্য ওঠে নাই। সূর্য উঠলেই তো বাচ্চারা ঘুম থেকে উঠে যাবে। আমার বাচ্চারা এসে দেখবে বাবার জায়গায় বাবা নাই, বাবার জায়গায় সাপ। তখন তো আমার বাচ্চারা আমাকে মেরে ফেলবে। আমার বাচ্চারা তো বাবরে দেখবে না, সাপকে মারবে। আল্লাহর বান্দা কাফিল পাদ্রী সাপ রূপান্তরিত। তাওরাত কিতাবখানা হাতের মধ্যে নিয়া, হাত পা সব মানুষের মতো আছে, পুরা বডিটা, মাথাটা সাপের মতো হয়ে গেছে, মানুষের মতো আবার কথা বলতে পারে। বলেন তো আযাব পতিত করলো কে? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে খালে বিলে যখন যা যাব গজব আসে, সব হলো আপনার আমার 2 হাতের কামাই। ঠিক কিনা? ভাইরা আমার, কথাগুলো দিলের কান দিয়া শুনবেন। কাফিল পাদ্রী সাপ 22 ফুট লম্বা, 6 ফুট এরকম প্রস্থ, এত বড় সাপ জংলায় আত্মগোপন করলেন। এত বড় বেয়াদবির ফল পাইলেন শুধু আমার রাসূলের নাম তাওরাত কিতাব থেকে কাটার কারণে, বেয়াদবি করার কারণে। যারা এই জমিনে আলেমদের সাথে বেয়াদবি করেছে, আলেমদের রক্ত পাবনার জমিনে এখনো লেগে আছে। যারা ইদানিং আলেমদের রক্ত ঝরাইছো, তোমাদের মনের আশা পূরণ হবে না। ওই ফেরাউনের মতো তোমাদেরও পতন হবে। ওরে আল্লাহর বান্দা, কাফিল পাদ্রী জংলায় গিয়া ঘুমায় আর চিন্তা করে মুসা নবীর দরবার খোঁজা দরকার। 6 মাস পর মুসা নবীর দরবারে গিয়া সাপ হাজির। কয় ফুট লম্বা? জোরে বলেন। আর এটা চওড়া হলো 6 ফিট। এত বড় সাপ যদি এই জায়গায় পড়ে আসে, মামা থাকবে? মামা উঠে দৌড়াবে। তারপরে আমি, একজনও থাকবেন না, মায় গলাও দৌড় দিবে, জীবন বাঁচা ফরজ। কি কও? এ আল্লাহর বান্দা কাফিল পাদ্রী মুসা নবীর দরবারে যখন লাভ মারছে, মুসা নবী উঠে দৌড়। কয় নবী যাবেন না? সালাম। মানুষের মতো সালাম দেয় কাফিল পাদ্রী। কে তুমি? বলে আনা কাফিল। কিরে তোমার এমন দশা কেমন? ডাক দিয়া কয়, ও পয়গম্বর, তাওরাত কিতাবের মধ্যে হাম্মাদ আর মুহাম্মদ লেখা, এই নামগুলো কার আমি জানি না। ও নবী আমার, ওই নামগুলো কেটে দিয়েছিলাম, কিছু নাম বাকি। এরপরে ঘুমিয়ে গেলাম, দেখি আমি মানুষ থেকে সাপে রূপান্তরিত হয়ে গেছি। খেয়াল করেন, মুসা নবী তাওরাত কিতাব হাতে নিয়ে দেখে সর্বনাশ। আহম্মদ আর মুহাম্মদ তুমি চেনো?
ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। আল্লাহ পাক তাওরাত কিতাব শুধু না, জাবর, ইনজিল সব কিতাবে আমার নবীর নাম ঢুকিয়ে দিয়া আমার নবীকে পরিচিত করেছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। মুসা নবী বলে, এই কাফির, তুমি তো বেয়াদবি করেছো, মুহাম্মাদের নাম কাটছো, বড় বেয়াদবি করছো। ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি তো জানতাম না তিনি আল্লাহর নবী। মুসা নবী বলে, শুধু নবী নয়, সব নবীদের নবী। ওই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবী জান্নাতে যেতে পারবে না, এবং মুহাম্মাদের উম্মতরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবীর উম্মতেরাও জান্নাতে ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। মুসা নবীকে অনুরোধ করে বলে, নবী যান, আমি তো আপনার উম্মত, একটু দোয়া করুন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। মুসা নবী তুর পাহাড়ে চলে গেল। মুসা নবী তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলতেন। কার সাথে? আল্লাহর সাথে কথা কয়, কথা কয়। ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, কাফিরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, স্টপ, কোনো কথা চল করে তাওরাত কিতাবে দিয়েছি, সেই নামগুলো কেটে দিয়েছি। তুমি জানো আমার হাবিবরে আমি কত ভালোবাসি। আমি আল্লাহ ফেরেশতা নিয়া হাবিবের উপর নিজেই দরুদ পড়ি। এজন্য দরুদের বড় দাম। ব্যবসায় বরকত নাই, দরুদ পড়ে ব্যবসা শুরু করে আল্লাহর ব্যবসার মধ্যে বরকত দিবেন। নবীর স্বপ্নে দেখতে চান, 300 বার দরুদ পড়ে ঘুমাইয়া যান। আল্লাহ যদি চায় ঘুমের মধ্যে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করাইয়া দিবে। দরুদ পড়বেন বেশি বেশি। স্ত্রী কথা শোনে না, দরুদ পড়বেন। ছেলে মেয়ে কথা শোনে না, দরুদ পড়বেন। এতটুকু পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। যদি সময় লম্বা থাকে দরুদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা পড়বেন আল্লাহর বান্দারা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বেন। দরুদ ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। অনেকে নামাজ সালাম শেষ আল্লাহুম্মা আমিন, দরুদ পড়ে না, আছে না নাই? ইস্তিগফার পড়ে না, আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি। জানেন কি, ও আল্লাহ দুনিয়াতে মাফ করেন, আখিরাতে ক্ষমা করেন, আখিরাতে শান্তি দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পড়বেন। আল্লাহ দুনিয়াতে মাফ করেন, আখিরাতে শান্তি দান করেন, আখিরাতেও মাফ করেন। দুনিয়া আখিরাত দুই জায়গায় মুক্তি পাইলেন এতটুকু পড়ার কারণে। বলতে পারো আমি তো নামাজেই পড়ি না, পড়ি কই? লজ্জা লাগে না? আপনি মুসলমান ভাইরা আমার, কাফিল পাদ্রী মুসা নবীকে বলে, মুসা নবী দোয়া কর আল্লাহ যেন ক্ষমা করে দেয়। মুসা নবী বলে, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলে, না, খবরদার খবরদার, মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে বেয়াদবি করেছে, কখনো আমি আল্লাহ ক্ষমা করব না। তবে হ্যাঁ, যাও তুমি দোয়া করছো, আমি আল্লাহ তোমার দোয়ার কারণে কাফিল পাদ্রীর হায়াত লম্বা করে দিলাম। কাফিল পাদ্রীর হায়াত লম্বা হয়ে গেল। আমার নবী দুনিয়াতে আসা পর্যন্ত কাফিল পাদ্রীর হায়াত লম্বা হয়ে গেল। লম্বা হায়াত পাওয়ার পর কাফিল পাদ্রী এক জঙ্গলের মধ্যে আত্মগোপন করে রইলেন, আত্মগোপন করে রইলেন। মুসা নবী বলে দিলেন, যেদিন দেখবা মরুভূমিগুলো গাছপাতা ঠাল বাকল গিয়ে সবুজ হয়ে গেছে, বাঘ আর হরিণ এক জায়গায় গান গায়,
সেদিন বুঝবা রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইছে। বলেন না সুবহানাল্লাহ। আপনার ইসলামপুরের মুসলমান ভালো করে শুনিয়া নাও, ওই কাফিল বাদরি 22 ফুট লম্বা 6 ফুট পোস্ত ঘুমায়া গেলেন। অনেক বছর পর তাকে দেখে বাঘ আর হরিণ একসাথে বসে আমার নবীর নামে গান গায়। যেই গাছগুলো একবারে শুকনো ছিল, গাছগুলো পরিপূর্ণ হয়ে গেছে। গাছের পাতা দ্বারা যেই সমুদ্রে পানি ছিল না, সমুদ্রগুলো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। যেই পুকুরে পানি ছিল না, পানিতে টইটুম্বুর হয়ে গেছে। মায়ার নবীর আগমনে পুরা পৃথিবীটা রঙিন হয়ে গেছে, অন্ধকার যুগ আলোকিত হয়ে গেছে। কাফিল বাদরি বুঝতে পারছে মুহাম্মদ রাসূলুল্লাহ তো দুনিয়াতে চলে আসছে। আমার নবীর বাড়ির দিকে রওনা। আমার নবীর বাড়ির আগের বাড়িটা ছিল আবু জাহেলের বাড়ি। হজ যারা করতে গেছেন অবশ্যই দেখছেন আবু জেহেলের বাড়ি এখনো আছে, তবে বাড়ি না, টয়লেট। কি টয়লেট? হাদিসে হজ করতে গেলে ওখানে পায়খানা করাই লাগবে। ওখানে গিয়েছি, পায়খানা করেছি, এরপরে 2 রাকাত নামাজ বাইরে এসে পড়েছি। এরপরে রসুলের ঘরে এখনো নবীজির পাগড়ি মোবারক আছে, জুতা মোবারক আছে। নবীজি খাটে ঘুমাইতো, সেই খাটটা এখনো আছে। বলেন না সুবহানাল্লাহ। আমার রসুলের জায়নামাজ 1500 বছর থেকে এখনো বহমান। নবীজি কোরআন পড়তেন, সেই কোরআনগুলো রেখানো হয়েছে। ওই জায়গায় কোরআন পড়তে দেওয়া হয় রাষ্ট্রীয় মেহমানদের। এ আল্লাহর বান্দা, আমার রসুলের ঘরটা ছোট্ট ঘর। ওই ঘরের ছাদ ফাটাইয়া ফেরেশতারা আসতেন, নবীকে মাঝে মাঝে কোরআন শুনাইতেন। মাঝে মাঝে আকাশের ওই ঘরের ছাদ ফেটে আকাশের তারকাগুলো, চন্দ্রগুলো এসে আমার নবীকে উকি দিয়া দেখতেন। আল্লাহু আকবার। সে রসুলকে আমরা চিনি না। রসুলের সুন্নতের আমল আমরা আজকে করতে চাই না। অযুবক, রসুলের সুন্নতের দাড়িটা লম্বা কর। চাকরি তোরে খোঁজা লাগবে না, চাকরি তোমারে খুঁজবে। নবীজিরে কষ্ট দিয়া, আল্লাহরে কষ্ট দিয়া শান্তি পেতে চাও, হবে না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন রিজিক কে দেয়? আরো জোরে বলেন কে দেয়? ও মুসলমান ইমানদার, কাফিল বাদরি আমার নবীর সাথে মোলাকাত করার জন্য আবু জেহেলের বাড়ির সাথে ছোট্ট একটা জঙ্গল। ভালো করে মনোযোগ লাগাইয়া কথা শুনবেন। কাফিল বাদরি নাম সাপ আবু জেহেলের বাড়ির জঙ্গলের মধ্যে আত্মগোপনে রইলেন। আবু জেহেলের দল ছিল 14 দল। 14 দলের মিটিং শেষ করে, খেয়াল করেন, আবু জেহেল আত্মগোপন। আবু জেহেল একটু পায়খানা করতে গিয়েছে। দেখবেন অনেক ভাই আছে পায়খানায় বৈশা বিড়ি খায়, আছে না? ওমা, টিনের বেড়া দিয়ে পায়খানা ঘিরা, তো টিনের বেড়ার ফাঁক দিয়ে ধোঁয়া উড়ে। অনেকে মনে করছে কি ধোঁয়া উড়ে, মনে টয়লেটের মধ্যে আগুন লাগছে, টান দিয়া খইরা দেখে না বিড়ি খাইতেছে। কথা কয় না গা? ওরে আল্লাহর বান্দা, তবরক আছে মামা? এই একটার তবরক বাইরে দিবেন না, তবরক প্যাকেট করো তাড়াতাড়ি। আমি এই 15 মিনিট পরে ছেড়ে দেবো। 11টায় উঠছি, 12টা পর্যন্ত ওয়াজ করার নিয়ম, কিন্তু মামার জন্য আরো আধা ঘন্টা বাড়ায়। মারিয়া ফেলেন মামা। মামা আল্লাহ আমাদের মামারে কবুল করেন, বলেন আমিন। খারাপ মানুষ না, ভালো মানুষ। মসজিদের জন্য এত কষ্ট করতেছি, বেঁচে থাকতে মসজিদটা করতে চাচ্ছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যারা মসজিদের বিরোধিতা করে, আমি মনে করি তারা মুসলমান হতে পারে না, ঠিক কিনা? নাস্তিকতানে বাজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে বাজাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু কাতার বন্দি হয়ে এলাম। এই যারা দাঁড়িয়ে আছে বাইরে আছে, এগো তবারক দিস না ভাইরা আমার, ভালো করে মনোযোগ লাগাবেন। যারা বসে আছে এদেরকে ডাবল করে দিস ভাই, ভালো করে কান লাগান, দিলের কান দিয়ে কথাগুলো শোনেন। অনেক আছে তবারক পাগল আছে না, এখন দেখবেন ঘুম থেকে উঠে দৌড় দিবে। দেখবেন অনেক পীরের দরবারে গরু জবাই হয় 4টা, কয়টা? মানুষ মাত্র 3টা। কথা বোঝাবে না, একটা চার ব্যবস্থা করেন, খেয়াল করেন। এখন হুজুর উঠছে, হুজুর খুব চালাক, দেখে মানুষ 3টা, কয় ওই তবারক দিয়া দে। এখন ছেলে কিন্তু মেলার মধ্যে ঘুরতেছে, আব্বাই বলছে এই যখন তবারক দিবে তুই আমারে ডাক দিস, আমি বালতি নিয়ে যাবো। আছে না, একটা হয় না, 2 হাত বাড়ায় দেয়, 2টা দে। আল্লাহর বান্দার ছেলে গিয়ে আব্বা ওঠেন, তবারক কিন্তু যায়। ঘুমাইছে তো, মানুষ ঘুমালে কিন্তু লঙ্গি ঠিক থাকে না, পিসা হোক আর হুইসা হোক, আমিও, হ্যাঁ। এজন্য দিন রাত হোক, শীত আর গরম হোক, আমি একটা ক্যাথা নিয়ে ঘুমাই, নিজেকে সেফটি রাখার জন্য। আল্লাহ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ইমানও নাই। দেখেন অনেক বুড়া বেড়ায় হাফ প্যান্ট পরি ঘোরে, ফরজ তরফ করি ঘোরে, নিজেকে স্মার্ট দাবি করে। তোর মতো আনস্মার্ট পৃথিবীতে কেউ নাই, তুই বদমাইশ, তুই তো রসুলের সুন্নতে কুরবানি দিয়ে চলো। আনস্মার্ট মুরব্বী বোঝে না, গাঞ্জা টানে, বিড়ি টানে, গাঞ্জা খায়। আর এখনকার মেয়েরাও জানি কেমন হয়ে গেছে, বলে অ্যামাজিং বিউটিফুল বয়, গাঞ্জা টানলে কয় এটা এই ছেলের বিয়ে করা দরকার না। আমার মতো হুজুররা দেখলে কয় এটা চাষা চাষা লাগে, চাষা লাগে হুজুর গো চাষা। আল্লাহ পৃথিবীর মেয়েদেরকে সঠিক বুঝদান করেন, বলে না আমি। এই জন্য ডিভোর্সের সংখ্যা বাড়তেছে, নেশাখোরও বেশি, ডিভোর্সও বেশি। মাইয়ারাও মোবাইলের পাগল, ছেলেরাও মোবাইলের পাগল। এখন মোবাইলের সাথে প্রেম করে ছেলে মেয়ে উভয়, কথা কয় না। স্বামী ঘুমায় এক ঘরে, স্ত্রী ঘুমায় আর এক ঘুমে, 2 জনে ডাটা চালু। কি যে দেখে, আমরা মুনাজাত করি বসে বসে, ওরা মুনাজাত করে শুয়ে শুয়ে। ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, বেশি দেখলে শেষ হবে না, অল্প দেখো ভাই।
জুয়ান পরা পোলা মাইয়া কে রোগে খাইস ধরা আধুনিকতার ছোঁয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেই ভয় পাই না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না এক একজনে একাধিক আইডি চালায় ভাই এক আইডির নাম কত কিছু তারও জানা নাই কথা কয় না আছে না নাই বুড়াই ফেসবুক চালায় জুয়ান ছবি দিয়া মাইয়া দিছে পোলার ছবি পোলা দিছে মাইয়ার ছবি এক একজনে একাধিক আইডি চালায় ভাই এক আইডির নাম কত কিছু কত জানা নাই জুয়ান বোনায় বুড়াটা এক পোলা হয়েছে ফেসবুক পাইয়া মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুক পাইয়া পোলায় চলতেছে প্রেম আমরা জানি না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে বেশি দেখলে শেষ হবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া জুয়ান বোরা একে রোগে খাইছে ধরা আধুনিকতার ছোঁয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেই ভয় পাই না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না ফেসবুক রে এখন সবাই মনে করে বিচার করাবার একটা কারখানা যার মনে যা চায় সবাই এখন সাংবাদিক ফেসবুকে মনের মতো লেখে কি ঠিক কিনা আমি কয়েকদিন থেকে বেগম জিয়ার জন্য দোয়া করতেছি আপনারা জানেন উনি অনেক অসুস্থ মৃত্যুর বিছানায় পড়ে আছে দোয়া করতেছি খেয়াল করেন বলো ইস্ক উঠে গেছে এখন অনেক হুজুর আমার লিখতেছে কয় এটা বিএনপির দালাল আচ্ছা ভাই এতদিন আওয়ামী লীগের দালালি করলাম না আওয়ামী লীগ আমারে মারতে আসলো এই যে ভাই সাক্ষী আল্লামা সাইদির মুক্তি চাইছে একলা স্টান খইলা আমার পিএস রেফিডান জরিফ সারমান দুলাউরি সাতিয়া কত নির্যাতনের শিকার এখনো তো বিএনপি ক্ষমতায় যায় না তার দালালি আমি কেন করব আমি ওপেনলি আজও বলতেছি আমি কোনো দলের দালাল না আমি আমার মদিনাওয়ালা নবীজির দালাল দলের দালালি করলে দুনিয়া পাওয়া যাবে চেয়ার পাওয়া যাবে চেয়ার তো আল্লাহ আমাদের কম দেয় নাই প্রতিদিন চেয়ারে গিয়ে বসতেছি ক্ষমতা থাকলে পুলিশ কয় স্যার না থাকলে লাঠি দিয়া কুচুরি বানায় ফালাইয়া দেয় এমপির চেয়ার তো আমি কম সম্মানে নাই বলেন এলাকার মানুষ বলছে নির্বাচন করার দরকার নাই আমার পয়সা কষ্ট করে ওয়াজ করা টাকা তোরা খাবি একটা টাকাও তোদের খাওয়াবো না সব মাদ্রাসায় খাওয়াবো ডাইরেক্ট কইছি কোনো ভোট টোট করবো না আমি এরপর আমি যে ইসলামী দল করি তারা বলছে আমি দরকার নাই আমি করুম না মেম্বারিতে আমি দাঁড়াবো না আমার বউ আমারে ভোট দিবে না কইছি আমার বউ কইছে আপনি দাঁড়াইলে ভোট দেবো না তার মানে বোঝেন আমি কেসা ভালো মানুষ হ্যাঁ মামা কই ঠিকই দেখছেন মামারও আমার বিরুদ্ধে ভাই আমার নির্বাচনের যারা করবে তাদেরকেই মানায় আমরা কোরআন হাদিসের কথা বলবো ইসলামের পক্ষে থাকবো এটাই হলো আমাদের মূল এবং নীতি ঠিক কিনা তবে কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে তাদেরকে আমরা নেতা বানাবো এতটুকু নিয়ত করা যায় ঠিক কিনা বিএনপি যদি বলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো তারেক রহমান যদি আজকে ঘোষণা দেয় আমি ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো আল্লাহর কসম কালকে থেকে আমি তারেক রহমানের পক্ষে কথা বলবো ওনাকে দেশে আসা লাগবে না ওখানে বসে থাকে উনি প্রধানমন্ত্রী হয়ে যাবে কথা কয় না ওনারা বড় দল অনেক ভক্ত আছে তার বাবা বিসমিল্লাহ সংবিধানে প্রতিষ্ঠিত করেছে আল্লাহু আকবার তার মা মৃত্যুর বিছানায় পড়ে আছে মানুষ দোয়া করতেছে কোরআন খতম করতেছে এটা এমনি না তারেক রহমান আজকে বলবে ক্ষমতায় গেলে কোরআন দিয়ে পার্লামেন্ট চালাবো দুর্নীতি একটি টাকাও করব না আগামী কালকে থেকে সব ইসলামী দল তাদের কাছে গিয়ে ঐক্য করবে কথা কয় না আগামী কালকেই
বাংলাদেশে ডক্টর ইউনূসকে হটাইয়া গণভোট কইরা তারেক রহমানকে আমরা ক্ষমতায় বসাবো। কথা কন না কেন? কোরআন যেখানে আমরা সেখানে, কোরআন যেখানে আমরা সেখানে। উনি তো নামাজি মানুষ, তার কপালে দেখেন না নামাজের ফোঁটার চিহ্ন। নামাজি মানুষ, উনি খালি বলবে বেনামাজি নামাজ না পড়লে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা, এক রাকাত এক ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিলে। আল্লাহর কসম, উনি আজকেই প্রধানমন্ত্রী হবে, আগামীকাল থেকে বেনামাজিগুলো মুয়াজ্জিন হয়ে আজান দিবে। কথা কয় না? আমরা চাই উমরের মতো একজন নেতা, আমরা আর মহিলা সরকার চাই না। কি বলেন? বেগম জিয়া তো অসুস্থ, আল্লাহ জানে বেঁচে আছে না মারা গেছে, আমরা জানি না, আল্লাহ জানে। শুনতেছি কৃত্রিম অক্সিজেন দিয়ে তাকে বাঁচায় রাখছে। দেখেন না, বিদেশে নিয়ে যাওয়ার কথা, নিয়ে যেতে পারতেছে না। এয়ার অ্যাম্বুলেন্স মানে বোঝেননি, মেডিকেল, ওখানে পুরো মেডিকেল ওই বিমানে ভরা, ডক্টররা ভরসা পাইতেছে না। আল্লাহ জানে ভিতরে খবর কি, কারণ 12 তারিখ তো তফসিল ঘোষণা, ডাল মে কুছ কালা হ্যায়। কথা বোঝেননি? এজন্য বললাম আমরা বিএনপির বিরুদ্ধে না, আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, আমরা কোরআনের পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে। ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান, আজকেই তারেক রহমান সাহেব বলবে মাদ্রাসাওয়ালাগুলো, হুজুরগুলো আমার রক্তের সম্পর্ক, কোরআন সুন্নাহ দিয়া রাষ্ট্র চালাবো, কোনো বেনামাজি মাস্তানি করতে পারবে না, মদ থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। উনি আগামীকালকেই ভোট হলে আগামীকাল সরকার হবে এককভাবে। ঠিক কিনা? কারণ তারা তো আলেমকে ভালোবাসে, তার আমলে কোনো আলিম নির্যাতিত হয় নাই। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে ইসলামী বোর্ডের চেয়ারম্যান বানিয়েছিল বেগম জিয়া, জানেন আপনারা? তো জানেন না। আল্লাহ হায়াত থাকলে সুস্থ করে দেন, বলে না আমিন। আর তারেক রহমান সাহেবকে বলবো দেশে আসেন, যত ভেজাল আপনার দলের মধ্যে, ইসলামী দলের মধ্যে ভেজাল নেই, আপনাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। খালি একটা ঘোষণা দিবেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন, ইনশাআল্লাহ আপনি বিজয়ের মালা গলায় পরবেন। আল্লাহু আকবার। কিসের আমেরিকারে খুশি করা লাগে, ভারতের খুশি করা লাগে? আমগো দেশে প্রধানমন্ত্রী কি হবে এগুলো এখন বাংলাদেশের জনগণ নির্ধারিত করে না, ভারত করে আর এই পশ্চিমারা করে, জানেন আপনারা? আর এই 2 রাষ্ট্রের জন্য তারেক রহমান দেশে আসতে পারতেছেন, আপনি জানেন? ভারত আর আমেরিকা। মাঝখানে প্যাঁচ লাগাইছে ওই আছে না আপনার টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনার ভাস্তি। কয় উনি তো আমেরিকার সিটিজেনশিপ পাইছে, নাগরিকত্ব, বাংলাদেশের তো নাগরিক এখন না, উনি ভোটে দাঁড়াবে কেন? এই প্যাঁচ লাগাইয়া। তারেক রহমান যদি বাংলাদেশে আছে, হাজার হাজার তার ভক্ত আছে, মানুষ তাকে নির্বাচিত করবে। আর একবার যদি তারা ক্ষমতায় যায়, 30 বছর নামায় কে? এই চিন্তা হলো আওয়ামী লীগের। কথা কয় না? কারণ আওয়ামী লীগ যে কোনো ধান্দায় ওনারা আসতে দিচ্ছে না। আমার বাংলাদেশে কে প্রধানমন্ত্রী হবে, দেশ কে চালাবে, ঠিক করে ভারত আর ওই আমেরিকা, পশ্চিমারা। আমরা এটা এবার ভেঙ্গে ফেলবো। বাংলার মুসলমান সিদ্ধান্ত নেব আগামী রাষ্ট্রনায়ক হবে কে। তবে যে যাই হোক না কেন, একটাই স্লোগান হবে, আগামী রাষ্ট্র। কারা কারা চাও দুটো হাত তুলে দেখাও, নারে তাকবীর। ভালো লাগছে আপনাদের কথাগুলো, আলহামদুলিল্লাহ। ও মুসলমান, একটা কাজ করলেই তারেক রহমান কালকে প্রধানমন্ত্রী, কোনো সন্দেহ আছে? আছে? কিন্তু বেনামাজিরা বেজা কয় নামাজ না পড়লে 6 মাস জেল, 6,000 টাকা বা 10,000 টাকা জরিমানা। এটা মানা যায়, এটা মানতেই হবে। তুমি না মুসলমান, তুমি নামাজ ছাড়বা কেন? তুমি না মুসলমান, তুমি রোজা ছাড়বা কেন? তুমি না মুসলমান। সাপ সবাই মিলে লাঠি দিয়া সাপরে মারতেছে। সাপ কয় মারিও না, মানুষের মতো আওয়াজ ডাক দিয়া বলে কে তোরে পাঠাইছে? ভাই চা আছে নি? মনেই নাই, চা খাওয়ার অভ্যাস কম, এমনি তো ঘুম নাই, বোঝেন না? শুরু করছি একবারে মার্চ পর্যন্ত চলবে, মার্চ এপ্রিলও চলবে, ঘুম তো নাই, কোনো ঘুম নাই, আপনাকেও চিন্তায় ব্যস্ত।
আবার মামা আজকে যে ধমক দিছে কুমারাম আমার আপনার কি রাগ করতেছেন নাকি? আর কিছুক্ষণ বাড়াবো না, এখনই শেষ। বাড়াবো দেখি তো কারা কারা নারাই তাকবীর। মাশাআল্লাহ। বারা আমার একটু খেয়াল করে দিলের কান দিয়া কথাগুলো শুনবেন। আবু জেহেল সাবরে আঘাত করে আর বলে, বল মুহাম্মদ তোরে পাঠাইছে, আকাম কুকাম যাই করুক না কেন দোষ হয় এখন হুজুর গো। হ্যাঁ, হুজুর ভালা না, তুই ভালা। হুজুর নামাজ পড়লো ভালা না, তুই গাঞ্জাটাই না ভালা। এই হুজুর না হইলে তোর জানাজা হবে না। তবে আমি আমার মসজিদে বলিয়া দিছি, যদি কেউ হুজুরের লগে বেয়াদবি করে ও মারা গেলে উজু ছাড়া জানাজা পড়ামু। আমি কইছি, তোরা যদি আমার সাথে কেউ মুসাল্লি বেয়াদবি করস, মারা গেলে উজু ছাড়া জানাজা পড়ামু। তোর কাছে বেয়াদবি করবো না, উজু করবো না, প্রসাব করে ডাইরেক্ট গিয়া দাঁড়াম, দোয়া করবো আরবি দিয়ে, আল্লাহুম্মা লা কিলাবুন ইলমাম মিনাদ দার। আল্লাহ যে কুকুর, কথা কয় না, আরবি দিয়ে কি দোয়া করবো টের পাবি তোরা? ও মুসলমান, দেখেন না ভাড়াটিয়া হুজুর দিয়া কেউ দোয়া করায় না। বঙ্গবন্ধুর সময় যখন আওয়ামী লীগ ক্ষমতা একদল দোয়া করতে, আল্লাহ বঙ্গবন্ধুকে যারা মারছে আল্লাহ 14 গোষ্ঠীকে জান্নাতে দিও। দেখেন নাই একদল কে আমিন। ওই কুড়িগ্রামের এক এমপি দোয়া করতে গেছে, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের ভালো জায়গায় রাখো। কথা কয় না, দেখছেন না এটা? ও যেমন কর্ম তেমন ফল। ভাড়াটিয়া হুজুর আসলে হুজুর না। আলেমদের সাথে বেয়াদবি করবা না, কপাল পুড়িয়া যাবে। নবী নাই, নাইবে নবী হলা ওলামাই কেরাম। আবু জেহেল বলে, আই বিবি, আবু জেহেলের বইয়ের নাম ছিল নেকরা। কি নাম? নেকরা। আবু জেহেলের বিবি আমার নবীকে মারতে চাইতেন। আমার মায়ার নবী একদিন আল্লাহর কোরআন পড়তেছেন, আবু জেহেলের বিবি বিশাল বড় ছুরি নিয়ে আইসা আমার নবীকে মারবেন। কথাটা খেয়াল করে শোনেন। আবু বকর উমর দাঁড়িয়ে আছে, আবু জেহেলের বিবি আমার রাসূলকে মেরে ফেলবেন। আল্লাহ বলে, ও জিবরাইল, আমার হাবিব তো কোরআন পড়তেছে, যাও যাও আমার আল্লাহ রাসূলের সামনে পর্দা ফেলাইয়া দাও। আবু জেহেলের বিবির পাশে আমার নবী কোরআন পড়বে, আবু জেহেলের বউয়ের কানে কোরআনের আওয়াজ যাবে, সে কিন্তু আমার নবীকে দেখতে পাবে না। আল্লাহু আকবার। আবু জেহেলের বউ গিয়ে দেখ, কই মুহাম্মদ কই? অথচ আমার নবী ওখানে কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব কোরআন পড়ে, আবু জেহেলের বিবি দেখতে পায় না। কয় মুহাম্মদ পালাইছে, পালাইছে, আমার ভয় পালাইছে। নবী কি পালাইছে? নবী পালায় না। যারা নবীওয়ালা আলেমদের পালাতে বলে তারাই দেশ থেকে পালিয়ে যায়। আল্লাহ রাসূল গুহার মধ্যে আত্মগোপন করছেন। জাবালে রহমত, জাবালে সুর, ওই গুহায় আমি গিয়েছি। মারহাবা বলেন, আরো জোরে বলেন। 3.5 থেকে 4 কিলো উপরে হেঁটে হেঁটে আমি আমার আব্বারে নিয়ে উঠছি। আমার আব্বা মুরব্বী হয়ে গেছে, দোয়া করবেন, এখনো বেঁচে আছে, মরে নাই। আল্লাহ জানো আরো অনেক বছর বাঁচায় রাখে। আমি আমার পিতা মাতাকে কলিজা দিয়ে ভালোবাসি। শুধু আমি না, সব সন্তান তার আব্বা আম্মারে বড় ভালোবাসে। কিন্তু কপাল পোড়ার দল, অনেক ছেলে আছে মা বাবার খবর লয় না। আব্বারে নিয়ে উঠছি, আব্বা কান্দে, কই এই জায়গায় আমার নবীজি বসেছিল। আমার চোখের পানি, আমার রাসূল ছোট্ট একটা গুহার মধ্যে বসেছিল, উমরের মাথায়, উমরের পায়ের রানের মধ্যে মাথা দিয়া। একটা সাপ আগে থেকেই জানছে এই গুহার মধ্যে রহমাতুল লিল আলামিন আসবে।
আমার নবীকে দেখার জন্য গেছে, সব ফুটাগুলো বন্ধ করছে কাপড় দিয়ে, কিন্তু একটা ফুটা ছিল, গর্ত ছিল, ওই জায়গায় পায়ের গোড়ালি দিয়েছে আবু বকর। আবু বকর যখন গোড়ালি সরে না, সাপ আবু বকরের পায়ের মধ্যে কামড় বসাইছে। একটু খেয়াল করবেন, সাথে সাথে আবু বকরের চোখ দিয়ে পানিগুলো পড়তেছে। আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেছে। আবু বকর কি হয়েছে? বলে মনে হয় সাপ কামড় মারছে। নবীজি থুতু মুবারক ওই ক্ষত জায়গায় লাগাই দিলে সাথে সাথে ওই সাপের বিষ পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটা সাপ এসে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করে দেন নবী গো, সবল মারতে চাই নাই। যেদিন শুনেছি দোয়া করেছে আল্লাহ, আল্লাহ রহমাতুল্লিল আলামিনকে আমি দেখতে চাই, আল্লাহ আমারে পাঠাইছেন এই গুহার মধ্যে। আল্লাহু আকবার। ও নবী সালাম দেন, আমারে ডাকলে আমি চলে আসবো আপনারে বাতাস করার জন্য। উমর আবু বকর বলে আমি দেখতেছি গুহার ভিতর গরম, বেঈমানরা আসছে, সাপ আমার নবীকে বাতাস করতেছে, ফেনা তুলে পাখার মতো। সুবহানাল্লাহ বলে। আবু বকর বলে আমি দেখলাম আবু জেহেল এসে দেখতেছে এই গুহার মধ্যে মনে হয় মুহাম্মদ আছে। দ্রুত একটা কিছু মাকড়াসা জাল পেতে ফেললো, ওই মাকড়াসার জালের মধ্যে কবিতর ডিম পারলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সরাসরি হেফাজত করেছেন কে? আল্লাহ রাসূলকে সাপ ভালোবাসতেন, পাখিরা ভালোবাসতেন, মাকড়াসা ভালোবাসতেন, সব ভালোবাসতেন। আমরা মুসলমানরাও ভালোবাসতেছি, আমরা প্রিয় নবীর উম্মত, এটাই হলো আমাদের পরিচয় রে বাবা। আল্লাহর প্রিয় বান্দারা, আবু জেহেল বলে এই সাপ নিশ্চয় মুহাম্মদ পাঠাইছে। সাপ বলে না না, মুহাম্মদ চিনি না, তবে মুহাম্মাদের কাছে যাব, মুহাম্মাদের কাছে গিয়ে আমার সব কথা খুলে বলবো। আবু জেহেল বলে কি কথা? বলে এই কথা বলা যাবে না। ও মুসলমান, আবু জাহিল্লা সাপ রে মারতে মারতে মেরেই ফেলছে। সাপ মারাবার পর আবু জেহেলের বউ বলে স্বামী আমার কিছু লাকড়ি নিয়ে আসো, ওই লাকড়ির মধ্যে সাপকে রেখে তেল দিয়ে আগুন লাগাইয়া দাও। খেয়াল করবেন দামি কথা এখানে বলছি। ওই সাপকে লাকড়ির মধ্যে রেখে আগুন লাগাইয়া সাপ রে এবার ছাই বানাইয়া ফেলছে। ছাই, এই ছাই কি করবা? বলে একটা বস্তার মধ্যে প্যাকেট করো, প্যাকেট করে মুহাম্মাদের কাছে চলো। মুহাম্মদ যদি সত্যি নবী হয়, সে বলতে পারবে এই বস্তার ভিতর কার কোন সাপের ছাই আছে, কার ছাই আছে। আর যদি নবী না হয়, বলতে যদি না পারে, তাকে আমরা জোর করে ধরে মেরে ফেলবো, না হয় আমাদের ধরবে, ফিরে নিয়ে আসবো। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার মহিলারাও আছে নাকি? প্রিয় পর্দার অন্তরালের মা বোনেরা, কথাগুলো দিলের কান দিয়ে শোনে নেন। আবু জেহেলের স্ত্রীর পরামর্শে বিশাল বড় একটা বস্তার ভিতর সাপের ছাইগুলো ঢুকানো হলো। কথা বোঝেন তো আমার? সাপের ছাই বোঝেন তো? ছাই পুরা আংড়াগুলো বস্তার মধ্যে প্যাকেট করে আমার রাসূলের কাছে নিয়ে গেল। আমার নবী তখন তাগড়া যুবক, 18 থেকে 20 বছর চেহারা। আমার নবীর এমন সুন্দর চেহারা দেখি শোনার পরে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন? আগে বলি তারপরে বলেন। আমার নবীর চেহারার দিক তাকাইলে পূর্ণিমার চাঁদ হার মানিয়া যায়, এমন সুন্দর চেহারা। রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে রইছে। আবু জেহেল ডাক দিয়ে কয় ভাতিজা, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ বলো এই বস্তার ভিতর কি আছে? বলতে পারলে আমি আবু জাহেল মুসলমান হয়ে যাব, তোমার চাচি আম্মা মুসলমান হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, চাচা আপনার কথার তো কোনো বিশ্বাস নাই, কথার সাথে কাজের মিল নাই। এমন আবু জেহেল মার্কা নেতা আছে না নাই? পাবনায় নাই। ও নবীর উম্মত,
আবু জাহিল্লা বলে ভাতিজা, এই যে আমি আরবের মানুষ, এইখানে ধরে কসম করতো, আমি কসম করলাম মুসলমান হব। আল্লাহর হাবিব বলে চাচা আমি তো বললেই বলতে পারবো না, আমাকে আমার মাওলার সাথে কথা বলা লাগবে। মুসা নবী কথা বলতেন তুর পাহাড়ে গিয়া, আমার নবীজি কথা বলতেন নামাজে সেজদায় পড়িয়া। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আল্লাহর, সাহায্য চাইবো কার কাছে? ও মুসলমান পেরেশান হইও না, কেউ মিথ্যা মামলা করেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, তোমার জমি আর একজনে দখল করছে, আদালতে মামলা দিও না, আদালত আল্লাহর আদালতে মামলা দাও, সেজদায় পড়িয়া কাঁদেন, সব মামলা ডিসমিস করে দিবেন আমার আল্লাহ। ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব সেজদায় পড়ে আছেন, বলে আল্লাহ আমার চাচা বস্তার ভিতর কি যেন ভরে নিয়ে আইছে, আমি যদি বলতে পারি সে নাকি মুসলমান হয়ে যাবে, আর আমি যদি বলতে না পারি বাপদাদার ধর্ম নাকি আমাকে ছাড়তে হবে। আল্লাহ বলে হাবিব, ও হাবিব, জাতির পিতা ইব্রাহিমকে আগুনে ফালাই দিয়েছিল নমরুদ, আপনি কি জানেন না ওই আগুনকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছে? সুবহানাল্লাহ। আপনি তো রুহানি পয়গম্বর, আপনার জন্য সব নবীরা পাগল, আপনি সব নবীদের ইমাম। ও নবী আমার, আপনারে কিছু বলা লাগবে না, ওই বস্তার ভিতর যে আসে সে বাইরে আসবে, আপনার পরিচয় করে দিবে, আবু জেহেলের মুখোশ খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন কথা বলার পর আল্লাহর হাবিব মুস্কি হেসে বলে চাচা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা ভয়াবনা খারাপ কাজ থেকে ফিরে রাখে। ও চাচা, সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। ও চাচা, আমার সিনে আল্লাহর কোরআন। ও চাচা, কথা দিলাম তোমার বস্তার ভিতর কি আছে আমি এখনই বলবো। আবু জেহেল বলে বলতে না পারলে বাপদাদার ধর্মে ফিরে আসা লাগবে। নবীজি বলে মুহাম্মদ কখনো মিথ্যা বলে না, আরবের মানুষ সবাই জানে আমার নবী মিথ্যা বলে না। বলেন সুবহানাল্লাহ। as-sidq হাবিবুল্লাহ, আমার নবী সত্যবাদী, আমার নবী মিথ্যা বলে না। আল্লাহু আকবার। আরবের মানুষ সবাই আমার নবীর কাছে মাল রাখতেন, টাকা রাখতেন, যা রাখতেন নবীজি আরো বাড়াইয়া দিত। আর আমাদের এলাকায় কারো কাছে টাকা দিলে ওটা তোলা যায় না। হ্যাঁ, ভুলেও যদি বন্ধুত্ব রক্ষা করতে চান বন্ধুকে টাকা হাওলাত দেবেন না। কি, যদি বন্ধুত্ব ভাঙতে চান টাকা হাওলাত দেন। দেওয়ার সময় নেওয়ার সময় বন্ধু, দেওয়ার সময় অনেক কিছু হওয়া যায়, এরপরেও দেয় না। কথা কয় না? আমি নিজেই দেখেছি, আমি আমাদের রক্তের মানুষদেরকে দিয়েছি, এরপরে নেওয়ার সময় অনেক কিছু হয়ে গেছে। কারণ ভালো করে বুঝবেন, ঝগড়াঝাটি বাইরের কারো সাথে হয় না, নিজের কাছের মানুষের সাথেই হয়। বাইরের লোকদের সাথে আপনার কিছু হবে না, ঝামেলা হলে নিজের লোকদের সাথেই হবে। কি বলেন? ও নবীর উম্মত, আবু জেহেল লক্ষ লক্ষ ভক্তদেরকে ডাকলো। আম্মা জানেরা অপেক্ষায় থাকেন, আমি আপনাদেরকে বলে দিতেছি। আমার নবীজি একা একা দাঁড়িয়ে রইলেন। জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। 22 ফুট লম্বা, 6 ফুট চওড়া এই সাপ ছাই হইয়া বস্তার ভিতর রয়েছে। শেষ পর্যন্ত আমি কি বলবো কি হলো?